সম্মানিত হাজিরিন, আমরা সাধারণ মানুষ ভুল স্বীকার করতে রাজি না, অথচ আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনাদের মধ্যে ভুল হয়েছিল কিনা বলেন? একটা ভুল হয়েছিল। ভুল আর গুনাহ কিন্তু এক নয়, ভুল আর গুনাহ কিন্তু এক নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তো আপনার কারণে একজনের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, এটা কি আপনার অপরাধ? এটা কি গুনাহ? না, আপনি ইচ্ছা করে যেহেতু দেন না, এটা আপনার কিঞ্চিত ভুল হয়ে গেছে, আপনি দুঃখ প্রকাশ করেন, সমাধান হয়ে যাবে। কিন্তু যখন আপনি ইচ্ছা করে কাউকে ধাক্কা দিবেন, তখন এটা আপনার অপরাধ হবে, গুনাহ হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য এই যে নবী রাসূলদের জীবনে এরকম কিছু ভুল প্রকাশিত হয়েছে, কিন্তু এই ভুলকে গুনাহের সাথে তুলনা করা যাবে, কোনোভাবেই তুলনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, তো আমরা জানি আল্লাহ তাআলা আদম এবং আমাদের হাওয়াকে আলাইহিস সালাম, তো ওনাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছেন, পাশাপাশি বলে দিয়েছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম ঠিক আছে তোমরা যা কিছু মনে চায় খাও, কোনো সমস্যা নাই, কুলু ওয়াশরাবু, যা কিছু তোমরা মন চায় খাও পান করো, কোনো সমস্যা নাই, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছটা আমি দেখিয়ে দিলাম, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, আল্লাহ বলেছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও তোমরা যেও না। তো শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, প্ররোচনা দিয়েছে, এবং শয়তানের ধোঁকার কারণে, অর্থাৎ শয়তানের ভুল বোঝানোর কারণে যেটা হয়েছে, আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান তারা নিষিদ্ধ গাছের ফল খান। এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাদের দুইজনকে জান্নাত থেকে নামিয়ে কোথায় দিয়ে দেন? দুনিয়া, এবং একসাথে দেন না, দুনিয়ার দুই প্রান্তে দুইজনকে দিয়ে দেন। কথা বলা যাচ্ছে কিনা? অর্থাৎ আপনার আমার পিতা, আদি পিতা, আসল পিতা যিনি আদম আলাইহিস সালাম এবং আম্মা জান যিনি ছিলেন, এনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সূত্র থেকেই, অর্থাৎ ওনাদের মধ্যে একটা ঘটমান ভুলকে কেন্দ্র করেই, ওটার ওসিলা করিয়ে বলেন, কেন্দ্র করিয়ে বলেন, মূলত আমাদেরকে দুনিয়ায় আনা বা আমাদের দুনিয়ায় আসা। কিন্তু আপনাদের কি মনে হয় তারা তাদের ভুল স্বীকার করে নাই? এই যে প্রায়শই হুজুর মোহাম্মদ করলে আপনাদের নিয়ে শুরুতে কি পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুর অংশে বলেছেন ক্বালা, ক্বালা মানে তিনি একজন বলেছেন, ক্বালা মানে তারা দুইজন বলেছে। উদ্দেশ্য হলো আপনার বাবা, অর্থাৎ আমাদের বাবা আমাদের মা দুইজনই এটা বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন যখন তারা বুঝতে পেরেছে ভুল হয়েছে, তারা দুইজন দোয়া করতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের রব আমরা আমাদের প্রতি বড় জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনারা পিতামাতা ভুল স্বীকার করেছেন, যাই আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের প্রতি আমরা জুলুম করেছি, সুতরাং আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি একটু দয়া পরশ না হন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলে আসছে কিনা? এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে আরাফার ময়দানে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে, যেমন সেখান থেকে আপনার আমার অর্থাৎ মনুষ্য জাতির আবার আল্লাহ তাআলা সূচনা করেছেন, শুরু করেছেন। পাশাপাশি হযরতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি, আমরা শুধুমাত্র জানি যে তিনি মাছের পেটে গেছিলেন, জানি কিনা? কিন্তু কেন গেছিলেন জানেন? আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার আগেই তার কওম, তার গোত্র, তার উম্মত, তাদের গুনাহের কারণে তিনি আযাব এসে যেতে পারে এই ধরনের আশঙ্কা থেকে তিনি এলাকা ত্যাগ করেছিলেন। কি করেছিলেন? ত্যাগ করেছিলেন। ফলশ্রুতিতে দেখা গেল একটা ঘটনাকে কেন্দ্র করে যেই নৌ সওয়ার হয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে তাকে অন্যান্য সহযাত্রী যারা ছিল তাকে এখন লটারির মাধ্যমে তাকে নদীতে ফেলে দেয়। কোথায় ফেলে দেয়? নদীতে বলেন, সাগরে বলেন, ফেলে দেয়। তো ফেলে দেওয়ার সাথে সাথে তাকে একটা বৃহৎ আকারের মৎস্য তাকে ঘিরে ফেলে, এবং তিনি তখন বুঝতে পারেন যে নিঃসন্দেহে আল্লাহর ফায়সালা হওয়ার আগেই আমি আমার এলাকা ত্যাগ করেছি, নিঃসন্দেহে এটা আমার কি ছিল? ভুল ছিল। তিনি কি বলে দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, সে দোয়া করেছে আল্লাহর কাছে বুনিয়াদ করে বলেছে, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাক, আপনার সত্য পবিত্র, আপনি বড় পবিত্র।
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। কিঞ্চিত ভুলের কারণে নিজেকে জালেমদের অন্তর্ভুক্ত বলে স্বীকার করেছে। আমরা অনেক ভুল হওয়ার পরেও একটুখানি ছোট হইতে রাজি নন। নবী রাসূলের সিফাত হলো একটু ভুলের কারণে অনেকখানি ভুল স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলে। এর ফলাফল হলো এত বৃহৎ বড় মৎস্যটাকে গিলে ফেললেও হজম করতে পেরেছে, তাকে ডাঙ্গায় এনে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তারা জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এরকম এক বা একাধিক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বদরের যুদ্ধে যখন সৈন্যবাহিনীর কাতার সোজা করছিলেন, তো সৈন্যবাহিনীর মধ্যে হযরতে সাউদা ইবনে গাজিয়া নামে একজন সাহাবী ছিলেন। তো তিনি একটু লাইন ছাড়া সামনে এগিয়েছিলেন। তো রাসূলুল্লাহ তীর দিয়ে এরকম করে হয় না এরকম লাফিয়ে দিয়ে সোজা করে, তিনি একটু এগিয়েছিলেন, বিধান আপনাকে একটু খোঁচা দিয়েছেন ছোট করে। তো খোঁচা দিলে একটু ব্যথা পেয়েছে। তখন সে বলে, যা আতানি ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি আমাকে কষ্ট দিলেন, আপনি আমাকে কষ্ট দিলেন। অথচ আল্লাহ আপনাকে সত্য দিয়ে, আদল দিয়ে, ন্যায় ইনসাফ দিয়ে বলেছে। সুতরাং আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, সুতরাং আমি প্রতিশোধ নিতে চাই। কথা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত। আমাদের নেতাদের অবস্থা কেমন বলে, ভুল একটা যখন করছে, এখন এটা তো ভুল হয়েছে বুঝতেই পারছি। যে আপনাদেরকে একটা ঘটনা বলে দিই একান্নিতে, সেটা হলো তো এক কবিতা লিখছে। কবিতাটা হলো এমন যে কপাল ভিজিয়া গেল চোখের জল, একটা লাইন নিয়ে কথা। আমি জানি না সত্য কি মিথ্যা, তবে যেহেতু আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের নেতৃত্বে যারা আছে তাদের সাথে লাইনের একটা মিল রয়েছে, এই জন্য বলি আর কি। তো স্বাভাবিকভাবে তো আসলে চোখের জলে কপাল যেটা সম্ভব নয়। আসলে শব্দটা হবে কপল। কি হবে? কপল, চোয়াল, গা। কথা বলে আসছে কিনা? এখন কবি মহাশয় ভুল করে একটা আকার দিয়ে ফেলেছেন, কপাল থেকে কপাল হয়ে গিয়েছে। এখন তার সভাসাগরে যারা আছে এরা এখন তো চিন্তায় পড়ে গেল, কপাল ভিজিয়ে গেল চোখের জলে। যদি এই কবিতা প্রকাশ করা হয় তাহলে তো কবির মান থাকে না, যে কবি ভুল ব্যাখ্যা দিয়েছে। কি বলেন আপনারা? আমাদের সমাজে নেতারা যখন ভুল করে, যেই দলের নেতাই করে, ওই দলের কর্মী চামচারা ওটাকে জায়েজ করার জন্য হাজারে হাজারে ব্যাখ্যা দাঁড় করায়। কথা বলে ঠিক না ভাই? এইবার তারা চিন্তা করলো, কবি যেহেতু লিখেছে কপাল ভিজিয়ে গেল চোখের জলে, তারা তখন আর এক লাইন বাড়ায় দেখলো, ঠ্যাং দুটো তথা পা দুটো বাঁধা ছিল গাছের ডালে। কথা বলে আছে কিনা? এইবার কবিতা ঠিক আছে কিনা বলেন? এখন কপাল যখন চোখের জল ভিজবে, পা যদি উপরে বাঁধা থাকে তাইলে চোখের জলে কপাল ভিজা সম্ভব। তারা যদি নতিস্কার করতো যে হ্যাঁ যেটা ভুল, এটা ভুল, আমাদের কবির এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো কপালের জায়গায় তারা কি লিখেছে? কপাল লিখেছে। সুতরাং একটুখানি যদি তার সমর্থকরা কি করতো, নতি স্বীকার করতো, তাহলে আর ওই ব্যক্তিকে এত কষ্ট করে পা দুটো ধরে গাছে বাঁধার প্রয়োজন করতো না। এখন নেতারা ভুল করে, হুজুররা ভুল করে, বিভিন্ন দায়িত্বশীলরা ভুল করে, কিন্তু ভুল স্বীকার করবে না। সে নিজেও ব্যাখ্যা দেওয়া শুরু করে, তার অনুগামী অনুসারী তারা যারা আছে এরাও হাজারে হাজারে ভুল, এই ভুলকে জায়েজ করার জন্য, রাইট করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া শুরু করে। কি বলেন আপনারা? তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আপনি তো আমাকে কষ্ট দিলেন, ফাকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ আপনাকে হক এবং আদলের সাথে, সত্য এবং ন্যায়ের সাথে ইনসাফ করার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আপনি আমাকে কি করেন? প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। রাসূল সাথে সাথে নিজের গায়ে চাদর কাপড় সরিয়ে পেট খালি করে দিয়েছে, তলোয়ার হাতে দিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে যেরকম কষ্ট দিয়েছি সমান তালে তুমি আমাকে কষ্ট দাও, অর্থাৎ প্রতিশোধ নিয়ে নাও। আখিরাতে এর জন্য আমি কি হতে চাই না, জিম্মাদার হতে চাই। এটা যখন বলেছে সাথে সাথে সে নিজের গায়ে কাপড় খালি করে দিয়ে রাসূলের খালি গায়ের সাথে বুক জড়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলে, রাসূল কোন রকম ভাবে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার ছিল না, আমার শুধু ইচ্ছা ছিল এই বুক ভরা আশা নিয়ে আজকে আমি জিহাদের ময়দানে এসেছি। আমার ইচ্ছা তামান্না হলো এই যে জিহাদের ময়দানে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার জিন্দেগীর শেষ সংস্পর্শ রাসূলের সাথে হয়েছে, এটা বলে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। কথা বলে আছে কিনা? অথচ দুঃখজনক ব্যাপার, আমরা আমাদের ভুল স্বীকার করছেন। রাসূলের জীবনে একাধিক ঘটনা এমন হয়েছে। কথা বলে আছে কিনা? তো এটা কিন্তু গুনাহ নয়, এটা কি নয়, রাসূল তাকে ব্যথা দেওয়ার জন্য এই মোটেই এমনটা করেন
এখন সেও হয়তো ব্যথা তেমন পায় নাই, কিন্তু এই নাটক করেছে কেন? রাসূলের কাছে যাওয়ার জন্য, রাসূলের বুকের সাথে নিজের বুক, রাসূলের পেটের সাথে নিজের পেটের একটু ছোঁয়া লাগানোর জন্য। আরে তারা রাসূলের কাছাকাছি গিয়েছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো রাসূলের শাফাআত নিবে, আল্লাহর প্রিয় হবে, আল্লাহর থেকে ক্ষমা নিবে, গুনাহ থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশেও নেতাদের কাছে মানুষ যায়, নেতাদের কাছে মানুষ যায়, কি বলেন আপনারা? গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, আখিরাতের সফলতা অর্জন করার জন্য, দুনিয়ার পকেট ভারী করার জন্য। এটা মনে হয় ঠিক আছে, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন। এই সংক্রান্ত আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ তাআলা বলনে হলা শুনলে হলা সকলকে আমল করার মানা তৌফিক দান করুন। একটাই মাত্র বিষয়, সেটা হলো বিনয়ী হওয়া, নত হওয়া, ছোট হওয়া। অর্থাৎ যারা গুনাহ করে এরা অপরাধী, তবে আল্লাহ তাআলা আবার এই অপরাধীদের মধ্যে থেকে আল্লাহ মুত্তাকি তথা সর্বোত্তম পর্যায়ে তাকওয়া অবলম্বনকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের এমন একটা গুণ রয়েছে, সেটা হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তাদের থেকে কোনো গুনাহ হয়ে যায়, কথা বলে আছে, অথবা তারা নিজেদের প্রতি জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, ভুল হওয়ার পরে আগে আল্লাহকে স্মরণ, আল্লাহ আমি তো ভুল করে ফেললাম, আমার থেকে তো গুনাহ হয়ে গেল, আল্লাহ আমি তো তার প্রতি জুলুম করে ফেললাম, তারপরে সে ইস্তেগফার করে, তওবা করে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য ভুল স্বীকার করা, মত স্বীকার করা, ছোট হওয়া, এটা আপনার আমার দুর্বলতা নয়, এটা হলো একটা মহা সাহসিকতা। মহাপুরুষ, দুই পুরুষটাই কেবল এই গুণ, এই সিফত, এই আখলাক ধারণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আখলাক ধারণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।